ফুটবল বা খেলাধুলা এগুলো নিয়ে কথা সাধারণত বলি না, কিন্তু তারপরও কালকে এই যে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, এই যে সেমিফাইনাল ম্যাচটা যে খেলা হলো, এবং এটা যখন দেখলাম তখন চিন্তা করলাম যে বিষয়ে বিশেষ করে মেসির যে পারফরমেন্স, যেটা নাকি অসাধারণ বললেও অত্যুক্তি হবে। 39 বছর বয়সে এই ছেলেটা মানে এই ধরনের পারফরমেন্স করতে পারে, এটা চিন্তাই করা যায় না। এ পর্যন্ত তো ফুটবল বিশ্বকাপ বহু দেখলাম, তাই না? বহু জনের খেলা দেখছি, ওই যে ম্যারাডোনার খেলা দেখছি, ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখছি, তারপরে নেইমার, এমবাপ্পে, কত প্লেয়ার, সীমা পরিসীমা নেই, তাই না? কিন্তু এই যে মেসি কালকে যে খেলা দেখালো এবং অল অ্যালং যেভাবে খেলা দেখিয়ে আসছে, এরপরে আমার মনে হয় না যে কেউ আর বলতে পারে, অন্তত ফুটবল সম্পর্কে যাদের ন্যূনতম আইডিয়া আছে তারা আশা করি অস্বীকার করবে না যে এ পর্যন্ত যত ফুটবলার আসছে, আমরা তো মনে করি যে পেলে বা ম্যারাডোনা এরাই বোধহয় সেরা। কিন্তু কালকের খেলা দেখার পর এবং অল অ্যালং যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে মেসি, এরপরে মনে হয় যে আর কেউ বলতে পারবে না যে এই মেসি একমাত্র সেরা প্লেয়ার, মানে সবার থেকে সেরা। এটা কিন্তু বলাই যায়। তো কেন কথাটা বললাম, যদিও অবশ্য ফুটবল বিশেষজ্ঞ আমি না, কিন্তু তারপর আমি কথাগুলো বলতে বাধ্য হলাম একজন দর্শক হিসাবে। তো এটা বুঝতে গেলে আমাদের সর্বপ্রথমে মেসির খেলাটা একটু দেখতে হবে, বিশেষ করে কালকের খেলাটা। এই যে প্রথম গোলটা, এই যে দেখেন যে এখানে এই যে টোটাল ডিফেন্স, এই যে ইংল্যান্ডের টোটাল ডিফেন্সকে কিভাবে বোকা বানিয়েছে। এই যে ডিফেন্সের সবাই কিন্তু মনে করছে এই মেসি যখন বলটা পেয়েছে তখন সে নিশ্চয়ই তার ওই যে ট্রেডমার্ক শট আমরা দেখি যে বক্সের বাইরে থেকে একেবারে শট মারে, বাঁক নিয়ে একেবারে কোণা দিয়ে ভিতরে ঢুকে যায়। এই ইংল্যান্ডের এই ডিফেন্সের প্লেয়ারগুলো কিন্তু সেটাই মনে করছে, সেটাই মনে করছে। কিন্তু মেসি কি করছে সেইটা না করে সে কিন্তু ওই যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা একটা অন্য প্লেয়ার তার কাছে বাড়িয়ে দিয়েছে এবং সে কিন্তু বক্সের বাইরে থেকে একেবারে প্রচণ্ড গতিতে, মানে প্রচণ্ড শট দেয় এবং প্রচণ্ড গতিতে গোলের মধ্যে ঢুকে যায়। এখন এই যে খেলাটা, এটার বৈশিষ্ট্যটা কি? মানে এইটা যে এভাবেই তো বহু গোলই হয়, এমন না যে এটা মোটেও এরকম গোল হয় না, বহু গোল হয়। বাট এখনকার জাস্ট এই প্রেক্ষাপট, এই কালকের খেলার প্রেক্ষাপট, এটার মাহাত্ম্যটা কি? গোলটার মাহাত্ম্যটা হলো যে প্রথমার্ধে আমরা দেখলাম যে দুই দলই ফিজিক্যাল খেলা খেলতেছিল, মানে ধাক্কা ধাক্কি, ফাউল টাউল এইগুলো দিচ্ছিল, তাই না? তো তার মধ্যেও তো একটা গোল খেয়ে বসে থাকলো, এবং এরপর দ্বিতীয়ার্ধের খেলা হলো, আর্জেন্টিনার খেলা কমপ্লিটলি পাল্টে গেল। কিন্তু পাল্টে গেলে কি হবে? এই এই ইংল্যান্ডের মানে ব্রিটেনের যে ডিফেন্স এবং প্লেয়ার, তারা কিন্তু মেসিকে খেলতেই দিচ্ছিল না। মানে মেসি পায়ে বল নেওয়ার সাথে সাথেই সবাই এসে ভীমরুলের চাকের মতো হামলে পড়ছিল। অর্থাৎ মেসির যে স্বাভাবিক খেলা তাকে খেলতে দিবে না বলেই কিন্তু ইংল্যান্ডের দল মাঠে নামছিল। অনেকক্ষণ চেষ্টা করলো মেসি যে দেখি একটা নিজে নিজে গোল টোল করতে পারে কিনা, কিন্তু সব চেষ্টা কিন্তু তার বৃথা গেল। আসলে যত বড় খেলোয়াড়ই হোক না কেন, 7-8 জন প্লেয়ার যদি সারাক্ষণ চতুষ্পাশে একেবারে ব্যারিকেড দিয়ে আটকে রাখে, তাও মাঝ মাঠ থেকে, তাই না? তো সেক্ষেত্রে তো কিছু করার থাকে না। তো এই জন্যে মেসি কিন্তু ডিসিশন চেঞ্জ করে এসে চিন্তা করলো আমাকে দিয়ে আজকে গোল হবে না, বা আমি হয়তো পারবো না। তাহলে এক কাজ করব, সবাই যখন আমার দিকে কেন্দ্রীভূত, এই ফাঁকে আমি অন্য প্লেয়ারকে দিয়ে গোল দেওয়াবো। হ্যাঁ, অন্য প্লেয়ারকে দিয়ে গোল দেওয়াবো। সে এই সিদ্ধান্ত নিয়ে, বস্তুত এখানে যখন এই যে বলটা ধরছে না, তখন কিন্তু ইংল্যান্ডের সমস্ত ফুটবলার ধরে নিয়েছে, সমস্ত প্লেয়ার ধরে নিয়েছে যে এই এক কোণা থেকে আমরা যদি দেখেন যে এই বলটা নিয়ে কি এমন একটা ভান করলো যে সে ওই বাম্পার দিয়ে ঢুকে মানে একটু করে হয়তো শট দিবে ওই গোলবারে, কিন্তু সে সেটা না করে টাক করে ঘুরলে দিয়ে সে কি করছে, ফাঁকায় দাঁড়িয়ে থাকে একজন প্লেয়ারকে যে বলটা বাড়িয়ে দিয়েছে এবং সে প্রচণ্ড জোরে শট দিয়েছে এবং যেটাতে নাকি গোল হয়ে গেছে। এখানে এই যে টোটাল ডিফেন্সকে, টোটাল ইংল্যান্ড দলকে মেসি একেবারে পুরা বোকা বানিয়ে দিয়েছে। ওরা কোশ্চেন খেলে কল্পনাই করে নাই যে মেসিই কাজ করবে।
এখানে যতটা না স্কিলের কাছে পরাজিত হয়েছে এই যে ইংল্যান্ডের ফুটবল দল, তার থেকে পরাজিত হয়েছে মেসির বুদ্ধিমত্তার কাছে। মেসির এখানে যে ইন্টেলিজেন্স প্রয়োগ করছে এর কাছেই কিন্তু ইংল্যান্ড দল হেরে গেছে, এবং যে কারণে এই গোলটা হয়েছে। এইবার আমরা যদি দ্বিতীয় গোলটার দিকে আসি, দ্বিতীয় গোলটাও খুবই ইন্টারেস্টিং। আমরা যদি দেখি যে এই যে বল ধরছে, তাই না, এই যে বল ধরছে, ধরে এই ক্ষেত্রেও কিন্তু ওই দেখেন, এই ক্ষেত্রেও কিন্তু ওই যে প্লেয়ার মনে করছে ওই একই কাজ করবে, অর্থাৎ বাম পা দিয়ে হয়তো তার ট্রেডমার্ক যে শটটা দিবে, এবং ওই পজিশন থেকে বহুবার সে কিন্তু বাম পা দিয়ে শট দিয়ে কিন্তু বহুবার গোল করছে। যদিও অ্যাঙ্গেলটা একটু একটু সাইডে অ্যাঙ্গেল, তাই না, কিন্তু সে তো প্রচুর এভাবে গোল করছে। শট দেওয়ার পর বল বেঁকে একেবারে ওই বার পোস্টের একেবারে কোনাকুনি দিয়ে ঢুকে যাওয়া, এরকম গোল আমরা বহু দেখছি না। কিন্তু সেক্ষেত্রে সামনে তো ইংল্যান্ডের বহু প্লেয়ার দাঁড়ানো। মেসি চিন্তা করেছে এইভাবে শট দিলে গোল তো নাও হতে পারে, এবং এই মোমেন্টে রিস্ক নেওয়া যাবে না। সে কি করছে, ভান করছে সে ওই গোল পোস্টে শট দিবে বা পা দিয়ে, কারণ সে তো বা পায়ের একজন প্লেয়ার, সেটা তো সবাই জানে। ঘটনা কি করছে, সে বা পায়ে শট দেওয়ার অভিনয় করে ডান দিকে সরে গিয়ে দেখেন এইবার যে বলটা সে যে মারলো, সে কিন্তু ডান পা দিয়ে দিয়েছে, যেটা নাকি তার দুর্বল পা বলেই কিন্তু সবাই জানে। সেখান দিয়ে সে যে ক্রসটা দিল, একেবারে মাপা ক্রস, ওই যে প্লেয়ারটা হেড দিয়ে গোলটা দিল তার একেবারে দুই হাত দূরে দূরে কিন্তু আগ পিছে দুইজন প্লেয়ার রয়েছে। ও বলটা তো তাদের মাথায়ও লাগতে পারতো, তাই না, কিন্তু না, এমন মাপা শট, তাও আবার কিন্তু ডান পা দিয়ে। এটা বা পা দিয়ে হলে কিন্তু কথা ভিন্ন ছিল, যেটা মানুষ বলে যে সে হলো বা পায়ের প্লেয়ার, বা পা ছাড়া সে খেলতেই পারে না। কিন্তু এবার ডান পা দিয়ে এত মাপা একটা ক্রস দিয়েছে, তাও আবার পুরো ইংল্যান্ড দলটাকে কি বোকা বানিয়ে। ইংল্যান্ড দল মনে করছিল সে তো ওই বারের বাইরে থেকে গোল মারবে, কিন্তু না। এবং যখন সে ডাইনে নিয়ে গেছে তখন তো ইংল্যান্ডের প্লেয়াররা ধরে নিয়েছে যে মেসি এবার ডান পা দিয়ে কিছু একটা করবে, কিন্তু ডান পায়ে তো সে অত স্কিল না, একটু দুর্বল, তাহলে তেমন কিছুই হবে না, এরকমই তারা মনে করছে। কিন্তু ঘটনা কিন্তু তা ঘটে নাই। একেবারে মাপা শট দিয়ে একজন ওই আর্জেন্টিনার প্লেয়ার যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে এবং পিছনে দুইজন প্লেয়ারই আছে, তাও কি মনে হয় দুই হাত হবে, দুই হাত দূরে দূরে, তাই না, কিন্তু তাদের মাথায় বলটা লাগে নাই, একেবারে কাটায় কাটায় একেবারে নিখুঁতভাবে আর্জেন্টিনার প্লেয়ারের সেই মাথায় বলটা পাস দিয়েছে, তাই না, ক্রস দিয়েছে। তো এরকম একটা অবস্থায় এরকম গোল দেওয়া, এটা আসলে বিস্ময়কর। এবং কালকে মেসি কিন্তু তার নিজের জাদু দিয়ে খেলাটা জিতছে, আসলে মেসি খেলাটা জিতছে। এখানে মেসি ছাড়া অন্য কোনো প্লেয়ার হলে কি হতে পারতো কে জানে। আমরা দেখেছি যে ইংল্যান্ড দল কালকে যেভাবে রক্ষণভাগ আগলে খেলছিল, একটা গোল দেওয়ার পর সব প্লেয়ার একেবারে তাদের গোল পোস্টের সামনে, তাই না, লাইন দিয়ে দাঁড়ানো। টোটাল খেলা যারা আপনারা দেখছেন, আপনারা খেয়াল করছেন, তারা কিন্তু একটা গোল দেওয়ার পর এইবার চিন্তা করছে আমরা আর পাল্টা গোল দেওয়ার চিন্তা করবো না, দরকার নাই, আমরা এটাকেই ধরে রাখি এবং আমরা সবাই গোল পোস্ট আগলে থাকি। এই মতো অবস্থায় এই আর্জেন্টিনা বহু চেষ্টা করেছে, বেশ কয়েকবার গোলে শটও নিয়েছে, গোল হয়নি, আর ওদের রক্ষণভাগ তো ভেদই করতে পারতেছিল না। তখনই মেসি ডিসিশন নিয়েছে এইভাবে গোল দেওয়া যাবে না, কী করতে হবে, বক্সের বাইরে থেকে শ্যুট করে বা শট দিয়ে গোল আদায় করতে হবে। এবং সেটাই সে প্রথম গোলটা তো সেভাবেই করছে, আর দ্বিতীয় গোলটা তো যেহেতু প্রথম গোল করার পর একটু রিল্যাক্স মোডে চলে আসছে, তাই না, কারণ সমতা চলে আসছে, তখন তো আর অত চাপ নাই, তাহলে এখন একটু অন্য খেলাও যেতে পারে। এবং তখনই কিন্তু ইংল্যান্ড দলকে সে এমন বোকা বানিয়েছে। এবং এই কালকের খেলাটা যতটা না দক্ষতা দিয়ে এই আর্জেন্টিনা বা এই মেসি জিতেছে, তার থেকে অনেক বেশি এই মেসির ইন্টেলিজেন্স দ্বারা জিতেছে, যেখানে পুরো ইংল্যান্ড দল ধরা খেয়ে গেছে, ওরা বুঝতেই পারেনি। এবং আমার ধারণা এরপরে ইংল্যান্ডের দলের এই খেলোয়াড়রাও স্বীকার করে নিবে, হ্যাঁ, মেসি ইজ দ্য গ্রেটেস্ট।